দর্শক এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানিতে কি জানালেন ট্রাইব্যুনাল, বিস্তারিত জানান। জেসিকা, আশুলিয়ায় যে 6 লাশ পুরানো হয়েছিল এবং সেই সাথে 4 আগস্ট যে একটি হত্যাকাণ্ড হয়েছিল সেটির কিন্তু আজকে আসামি পক্ষের শুনানি শেষ হয়ে গেছে এবং এটির আদেশ আসলে আমরা এই অভিযোগ গঠন হবে কি হবে না সেটি আমরা জানতে পারবো আসলে 21 আগস্ট। এটা ইতিমধ্যে কিন্তু এই তারিখও দিয়ে দিয়েছে এবং সেই সাথে এটা কিন্তু ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন এবং সেই সাথে এখন কিন্তু ট্রাইব্যুনাল 1-এ চাঙ্কারপুলে যে শহীদ আনাস সহ 6 জনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিয়েছেন কিন্তু এই 6 জনের মধ্যে শহীদ ইয়াকুবের প্রথমে মা সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে শহীদ ইয়াকুবের চাচাও তিনিও সাক্ষী দিতে এসেছেন এবং এখানে যে সাক্ষ্য গ্রহণে তিনি প্রথমে শহীদ ইয়াকুবের মা সাক্ষ্য দেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ড চলেছে শহীদ ইয়াকুবের আসলে এখানে কোনো ধরনের দোষ ছিল, সে নির্দোষ ছিল, সে আন্দোলনে গিয়েছিল এবং পরবর্তীতে তার বাম পাশে গুলি আসলে ভেদ করে পরে বের হয়ে যায় এবং পরবর্তীতে সে ওখানেই মারা যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালেও কিন্তু নিয়ে যাওয়া হয় এবং সেই সাথে একটা যদি বিষয় জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু শহীদ ইয়াকুবের মা অর্থাৎ রহিমা আক্তার তিনি ওবায়দুল কাদেরকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন এবং সেই সাথে শহীদ এরপরে এটির জেরাও চলেছে এবং সেই সাথে শহীদ ইয়াকুবের যে সে তিনিও বলেছেন যে এই হত্যাকাণ্ডের মধ্যে তিনি কি কি দিয়েছেন, তারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এই আন্দোলনের সময় আসলে কি কি তারা চাঙ্কারপুলের কি কি দেখেছেন সেগুলি আসলে বর্ণনা বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি যেটা জানিয়েছেন বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে আসলে হিন্দিতে কথা বলতে তিনি শুনেছেন। তো একটু পরে এখানে জেরা শুরু হবে। এখন ট্রাইব্যুনালে ইতিমধ্যে বিরতির সময় দিয়েছে, তো পরবর্তীতে যখন এই সাক্ষ্যগ্রহণ পুরোপুরি শেষ হবে, আজকে যেহেতু 3 জন সাক্ষ্য দিবে, তখন আমরা আপনাকে আসলে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা।